বন্ধুরা, আল্লাহর এক বান্দা নামাজের সেজদায়, তখন আল্লাহ তাকে ডাক দিয়ে বলে, হে বান্দা, তুই যতই নামাজ পড়, তুই যতই সেজদা কর, তোর জায়গা জাহান্নামে। এ কথা শুনে বান্দাটি বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তখন বলল, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়? বান্দা তখন বলল, আল্লাহ, জান্নাতের মালিকও তুমি, জাহান্নামের মালিকও তুমি। আল্লাহ, তুমি যদি খুশি হয়ে আমাকে জাহান্নামে দাও, তাতেও আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ তখন বলল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর খুব কষ্ট হবে। বান্দা তখন বলে, আল্লাহ, কষ্ট শুধু আমার হবে না, তোমারও হবে। আল্লাহ তখন বলে, বান্দা, তুই পুড়বি জাহান্নামের আগুনে, আমার কষ্ট হবে কেন? বান্দা তখন বলল, আল্লাহ, কোনো মায়ের কোল থেকে যদি তার বাচ্চা পানিতে পড়ে যায়, তাহলে কোনো মায় দূরে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। আমার বিশ্বাস, ওই মায়ের চেয়েও কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আমাকে জাহান্নামে দিলে তুমি আল্লাহ শান্তি পাবে না। আল্লাহ তখন বলে, বান্দা, এটা তুই জানলি কি করে? বান্দা তখন বলে, আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তোমার প্রেম মুখে নিয়ে যখন নমরুদের আগুনে পড়ে গেল, তার আগে তুমি বললে, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল হয়ে যা।